হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আজকের লেসন 5 পার্ট 5 এ আমরা ইফ ফাংশন নিয়ে কাজ করব মূলত। ইফ, ইলস, ইলস ইফ এই ফাংশনগুলা নিয়ে কাজ করব। এই ফাংশনগুলা খুবই ইম্পোর্টেন্ট আপনার প্রোগ্রামিং এর জন্য। তো এর আগে আমরা ফর লুপ দেখছি। আজকে আমরা ইফ ফাংশন দেখব এবং ইফ ফাংশনের সাথে চেষ্টা করব ফর লুপের কম্বিনেশন করে কিভাবে ফাংশন লেখা যায়, ডেভেলপ করা যায় সেটাও মোটামুটি দেখব। তো আজকের মূলত আমরা এখানে যেটা করতে চাবো ইফ ফাংশন ইউজ করে সেটা হলো যে এখানে ধরুন আমার সেলসম্যানের নাম দেওয়া আছে এবং কে কত টাকা সেল করছে সেই অ্যামাউন্ট দেওয়া আছে। এটা কিন্তু ডামি ডাটা, হ্যাঁ? মানে রিয়েল এক্সাম্পল না, ডামি ডাটা। তো নামের সাথে সেল আইটেম দেওয়া, সেলস অ্যামাউন্ট দেওয়া আছে, কে কতটুকু সেলস করছে। তো আমরা ইফ ফাংশন দিয়ে এখানে বের করব যে এখানে আমরা একটা ফিগার ধরে নিব যে কত ফিগারের বেশি হলে সেলস স্ট্যাটাস হাই হবে, আর না হলে লো হবে, না হলে মিডিয়াম হবে। এই কন্ডিশনগুলো আমরা লিখব। একটা ক্যাটেগরি, একটা ক্রাইটেরিয়া আমরা সিলেক্ট করে দেব যে এই কোন ক্রাইটেরিয়ায় পড়লে স্ট্যাটাস কি হবে। আর এখানে আরেকটা দেখব যে স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্টের এখানে মার্কস আছে এবং এই মার্কসের আমরা একটা ক্রাইটেরিয়া ফিক্স করব যে কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে গ্রেড কত হবে। সেই গ্রেডগুলো আমরা বের করার চেষ্টা করব। তো প্রথমে আমরা এফ স্ক্রিপ্টে যাই। এফ স্ক্রিপ্টে গিয়ে এফ স্ক্রিপ্টে কিভাবে যাব এটা তো আমার আগের পার্টগুলো দেখলেই বুঝবেন। এক্সটেনশন থেকে এফ স্ক্রিপ্ট এটাতে ক্লিক করলে আপনাকে এরকম নিয়ে আসবে। তো এখানে ইফ কন্ডিশন কিভাবে কাজ করে প্রথমে সেটা দেখি। তো আমরা একটা ফাংশন লিখলে যে এইভাবে ফাংশন লিখলে ইফ এর ভিতরে আমরা একটা কন্ডিশন দিব। এবং সেই কন্ডিশনের আমরা এখানে লিখব কোন কন্ডিশন, সেই কন্ডিশন সে এক্সিকিউট করবে। যদি এই কন্ডিশন না ম্যাচ করে তখন আমরা আরেকটা কন্ডিশন দিতে পারবো ইলস ইফ। যদি ওই কন্ডিশনের সাথে ম্যাচ না করে তখন এই কন্ডিশনের সাথে আমরা ম্যাচ করার চেষ্টা করব এবং এর ভিতরে যে কোড লিখব সেটা রান করব। এবং এই ২ কন্ডিশনই যদি ম্যাচ না করে তাহলে কি হবে সেটা আমরা ইলস এর ভিতরে আরেকটা কোড লিখব, সেই কোডটা রান করবে। তার মানে কি, প্রথম আমরা একটা কন্ডিশন দিব, সেই কন্ডিশন চেক করবে। চেক করে যদি এই কন্ডিশন ম্যাচ করে তাহলে রান করবে, আর যদি ম্যাচ না করে তখন সে পরের কন্ডিশনে আসবে, যে এই কন্ডিশনে আসবে যে আগেরটা ম্যাচ করে নাই। এই কন্ডিশনে আসার পরে সে যদি ম্যাচ করে তাহলে এই কন্ডিশনের যে আমরা কোডটা লিখবো সেটা কাজ করবে, রান করবে। আর যদি এটাও ম্যাচ না করে তখন সে এইখানে চলে আসবে। বা সে এখানে যে কোড লিখছি সেটা রান। তো সেটা কিভাবে করব আমরা? তো এটা আমরা কমেন্ট আউট করে দিই যেহেতু এটা আমাদের দরকার নেই। জাস্ট বুঝানোর জন্য আমি আগে থেকে লিখে রাখছি। এখানে আরেকটা ফাংশন আমি আগে থেকে লিখে রাখছি। তো একটা ফাংশন লিখছি আমরা, সেই ফাংশনের নাম দিছি চেক নাম্বার। আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড ওপেন এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ওপেন অ্যান্ড ক্লোজ। ঠিক আছে? এর ভিতরে আমরা কোড লিখছি যে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। ভেরিয়েবলে আমরা বলে দিছি যে ভেরিয়েবলের নাম দিছি কি আমরা নাম্বার, এবং এই নাম্বার সমান আমরা কি বলছি 5। আমরা ভেরিয়েবলের নাম লিখলাম নাম্বার, নাম দিলাম নাম্বার এবং তার ভ্যালু দিলাম 5। এখন দেখুন আমরা কন্ডিশন দিচ্ছি যে ইফ, এই যে ব্র্যাকেটের ভিতরে বলতেছি নাম্বার মানে এই সংখ্যা যদি গ্রেটার দেন 0 হয়, এখানে যে সংখ্যা দিচ্ছি এটা যদি 0 থেকে বড় হয়, এখানে কিন্তু আমরা বুঝতেছি যে হ্যাঁ এটা 0 থেকে বড়। আমরা কিন্তু বুঝতেছি। তাহলে সে আমাদেরকে কি দেখাবে? দ্য নাম্বার ইজ পজিটিভ। 0 থেকে বড় মানে নাম্বারটা পজিটিভ। ওকে। আর তারপরে আরেকটা কন্ডিশন দিছি, যদি 0 থেকে বড় না হয় তাহলে কি হবে? তখন আমরা একটা কন্ডিশন দিছি। আর যদি নাম্বার লেস দেন 0 হয়, অর্থাৎ 0 থেকে ছোট হয়, তাহলে কি হবে? তাহলে নাম্বার ইজ নেগেটিভ। অর্থাৎ -1, 2, 3, 4 যদি এরকম হয়, তাহলে কি হবে? নাম্বার ইজ নেগেটিভ। এটা দেখাবে। লজিক দিচ্ছি। আর যদি এই ২ টাই না হয়, তখন কি দিবে? তখন বলবে নাম্বার ইজ 0। তাহলে এই ২ কন্ডিশনের বাইরে কি? 0 থেকে বড় একটা কন্ডিশন, 0 থেকে ছোট একটা কন্ডিশন। মাঝখানে কি রয়ে গেল? মাঝখানে 0 রয়ে গেল। তো যদি এই ২ কন্ডিশনও ম্যাচ না করে তখন কি হবে? তখন নাম্বার ইজ 0 দেখাবে। এখন যদি এই ফাংশনটা আমরা রান করি, এই ফাংশনটা রান করার জন্য আমাকে এই ফাংশনটা সিলেক্ট করতে হবে এখানে এসে। তো একদম শেষে চেক, আচ্ছা আমরা সেভ করি। এই যে চেক নাম্বার এটা নিলাম। নিয়ে এখন যদি আমরা এখানে 5 তো 5 কি 0 থেকে বড়। তাহলে কি দেখাবে? তাহলে এই কন্ডিশনটা দেখানোর কথা। দ্য নাম্বার ইজ পজিটিভ। দেখি কি বলে? আমরা রান দিলাম। এখানে দেখাবে।
এই যে নাম্বার ইজ পজিটিভ এটা দেখাচ্ছে আমার এই কন্ডিশনের সাথে ম্যাচ করছে এইজন্য 0 থেকে দেখাচ্ছে। এখন যদি -5 দিই, -5 দিলে কি হবে? এই যে লেস দেন 0 -5 মানে 0 থেকে ছোট। তখন আমাকে এই মেসেজটা দিবে যে নাম্বার ইজ নেগেটিভ। সেভ দিলাম, দিয়ে রান দিলাম। এই যে দেখুন এখন বলতেছে নাম্বার ইজ নেগেটিভ। আর যদি আমরা এটা প্লাস মাইনাস না দিয়ে ডিরেক্ট 0 দিই, তখন বলবে নাম্বার ইজ 0 কারণ এই 2 কন্ডিশনে বলবে না। 0 থেকে বড়ও না, 0 থেকে ছোটও না। তখন আমাকে এই কন্ডিশনটা দেখাবে। সেভ দিই, সেভ দিয়ে রান করি দেখি দেখায় কিনা। রান দিলাম। দেখুন নাম্বার ইজ 0 তার মানে আমরা যে কন্ডিশনগুলা দিলাম সেটা ঠিকঠাক মতো কাজ করতেছে। তাহলে কিভাবে ইফ ফাংশনটা কাজ করে সেটা কিন্তু আমরা এখানে একটা এক্সাম্পল দেখলাম। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে ধরুন এই যে অ্যা এই নাম্বার সেলস অ্যামাউন্ট এর ভিতরে আমরা একটা কন্ডিশন দিব যে আমার কত অ্যামাউন্টের বেশি হলে হাই হবে, কত হলে মিডিয়াম হবে এবং কত হলে লো হবে এরকম একটা কন্ডিশন দিয়ে আমরা একটা ফাংশন লেখার চেষ্টা করব। ডিরেক্ট আমরা এই শীটে ইমপ্লিমেন্ট করব। ফাংশন চেক ভ্যালু আমি বারবার বলছি যে এই ভেরিয়েবলের নামগুলো আপনারা ফাংশনের নামগুলো আপনাদের ইচ্ছেমতো দিতে পারবেন। ওকে। তো এখানে আমরা একটা ফাংশন লিখলাম চেক ভ্যালু। এখন এখানে এই যে আমরা আগেরগুলা কিন্তু আমরা লিখছি যে কিভাবে আমরা এইভাবে অ্যাক্টিভ শীট গুলা আমরা ডিক্লেয়ার করি। তো এর আগে আমরা এটা ৩ টা লাইনে এরকম ফাংশন লেখানো দেখাইছি। অ্যাক্টিভ শীট কিভাবে লেখা। এখন আমরা এটাতে এক লাইনে দেখাবো। এক লাইনে কিভাবে আমরা লিখতে পারি। তো আমরা এখানে কনস্ট্যান্ট অথবা var লিখতে পারি। লিখে এখানে আমি শীট নামে একটা ভেরিয়েবল দিলাম এবং সেটাকে আমি বলে দিলাম স্প্রেডশিট অ্যাপ ডট গেট অ্যাক্টিভ স্প্রেডশিট ডট গেট অ্যাক্টিভ শীট। ওকে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে দিলাম, সেমিকোলন দিলাম। তাহলে এক লাইনেও আমরা লিখতে পারি। সেটা কিভাবে লিখব এটা এখন এইভাবে লেখা যেতে পারে। ওকে। আর আমরা এখন আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কনস্ট্যান্ট ভ্যালু নামে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এটাকে বললাম আমরা কি শীট ডট গেট রেঞ্জ কোন রেঞ্জ। এই যে 2 কলাম দ্বিতীয় নাম্বার কলামে আমাদের ভ্যালু আছে এবং রো নাম্বার কত? রো নাম্বার 2 কলাম নাম্বার 2 ঠিক আছে? তো গেট রেঞ্জ এখানে আমরা লিখি যে রো নাম্বার 2 কলাম নাম্বারও 2 ডট গেট ভ্যালু করব আমরা এখন। কেন? কারণ এই রেজাল্ট আমরা আগে এখান থেকে আমরা রেজাল্টটা নিব। নেওয়ার পরে আমরা বিশ্লেষণ করব যে এখানে কত ভ্যালু আছে। ঠিক আছে? সেজন্য আমরা গেট ভ্যালু দিলাম। ওকে। সেমিকোলন দিয়ে দিই। তাহলে আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ। এখন আমি কন্ডিশন লিখব যে ইফ এর ভিতরে এখন আমরা এখানে কন্ডিশন লিখি যে ভ্যালু এই যে ভ্যালু না এই ভ্যালু মানে তো আমরা বলতেছি যে গেট ভ্যালু মানে আমরা এই জায়গার ভ্যালুটা বোঝাচ্ছি। ঠিক আছে? আমরা এখানে স্পেসিফিক কিন্তু বলে দিছি 2 নাম্বার রো আর 2 নাম্বার কলাম তার মানে এটাকে বোঝাচ্ছে 350। তো আমরা বলে দিচ্ছি এখানে লিখি যে এই যে এই ভ্যালু যদি ভ্যালুটা কি হয় গ্রেটার দেন 500 হয়। যদি গ্রেটার দেন 500 হয় তাহলে কি হবে? তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে দেখুন ইফ এর ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা একটা কন্ডিশন দিলাম যে যদি ভ্যালুটা কি হয়? যদি ভ্যালুটা 500 এর থেকে বড় হয় তাহলে কি হবে? এখন আমরা কন্ডিশন দেব। তাহলে আমরা বলতেছি যে এই শীট মানে কি? এই শীট মানে এই যে এখানে আমরা ডিক্লেয়ার করে নিয়েছি যে অ্যাক্টিভ শীট। এগুলো কিন্তু বুঝবেন কোনটা কিভাবে কাজ করতেছে। তো শীট ডট গেট রেঞ্জ নিলাম। এবার গেট রেঞ্জের ভিতরে আমরা কোথায় বসাবো রেজাল্টটা? রেজাল্টটা আমরা এইখানে বসাবো। তো এটা কি দ্বিতীয় নাম্বার রো, এই যে রো 2 নাম্বার রো আর কলাম হবে কত এখন? কলাম হবে 3। এটা 2 ছিল, এটা 3। তাহলে এখানে আমরা লিখে দিব 2 নাম্বার রো আর 3 নাম্বার কলাম।
আর এখানে আমরা কি করব? ডট সেট ভ্যালু করব। এখন আমরা এখানে সেট ভ্যালু করব। আর সেট ভ্যালুতে আমরা কি লিখব? সেট ভ্যালুতে আমরা লিখব হাই। অর্থাৎ যদি যদি কি হয় ৫০০ থেকে বড় হয় তাহলে কি হবে? হাই হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেকটা কন্ডিশন লিখব। যদি ৫০০ থেকে ছোট হয় তাহলে আমার কন্ডিশন লাগবে না। আমাকে তখন কি করতে হবে? আমাকে আরেকটি কন্ডিশন দিতে হবে। তো এখানে আমরা এখন কন্ডিশন লিখব কি? আচ্ছা, এইটা আমরা একটু উপরে দিই। কারণ এ এটা হচ্ছে এই ইফ এর কন্ডিশন, ঠিক? এই ইফ এর এই যে সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু হইছে, এখানে শেষ হইছে। এই শেষ হইছে যেখানে সেখানে এসে আমরা লিখব ইলস ইফ দিয়ে ইলস ইফ এর ভিতরে এখন আমরা একটা কন্ডিশন দিব যে আচ্ছা, এই ভ্যালু বানান কিন্তু ভুল হইছে যে VALUE আর এখানে UE দেই নাই। হ্যাঁ? এটা ভুল হলে কিন্তু কাজ করবে না। এখন লিখতেছি এখানে ভ্যালু, যদি ভ্যালু এখন কি হয়? ভ্যালু গ্রেটার দেন যদি 400, আমরা এরকম একটা কন্ডিশন দিলাম। ওটা ছিল 500 আর এটা 400, যদি 400 400 এর থেকে বেশি হয় তাহলে কি হবে? দেখুন এখানে 400 থেকে উম বেশি হইলে কি হবে? অর্থাৎ 400 হইলেও হবে না। 401 হইতে হবে। যদি 401 হয় তাহলে আমার এই কন্ডিশনের মধ্যে পড়বে এবং 5499 অর্থাৎ ৪৪৯ পর্যন্ত গেলে আমার এই কন্ডিশনের মধ্যে পড়বে। ৫০০ যখন হয়ে যাবে, আচ্ছা ৫০০ পর্যন্ত এই কন্ডিশন কাজ করবে। ৫০১ হয়ে গেলে তখন আবার এই কন্ডিশনের ভিতর চলে যাবে। এগুলা কিন্তু কন্ডিশনটা আপনি একটু বোঝার চেষ্টা করুন। আচ্ছা, যদি আমার তাহলে এটা কপি করি। যদি ৪০০ থেকে বড় হয় তাহলে এই একই নম্বর আ সেলে কি হবে? একই নম্বর সেলে আমি লিখে দিই মিডিয়াম হবে। এখন এই যে ইলস ইফ এটা আবার কপি করি। কপি করে অ্যা এই যে এইখানে বসিয়ে দিই। তো এখানে ইলস ইফ হবে না, এখন শুধু ইলস হবে। ঠিক আছে? শুধু ইলস হবে। কারণ আমার আর কন্ডিশন দিব না। আমি যদি আরো কন্ডিশন দেওয়ার দরকার হইতো তখন আমি আরো ইলস ইফ ব্যবহার করতাম এখানে অনেকবার। আমি যেহেতু আমার কন্ডিশন শেষ করে দিব এখন, এখানে এখন আরেকটা কন্ডিশন দিব, সেটা হচ্ছে যে যদি এই ২ কন্ডিশনের ভিতরে না পড়ে অর্থাৎ ৪০০ বা তার থেকে যদি কম হয় তাহলে কি হবে? ইলস, হ্যাঁ? আমি এখন শুধু ইলস ইউজ করব এবং ইলস এর ভিতরে আমার এই যে এই কন্ডিশনটা আমার আর দেওয়ার দরকার নেই। ঠিক আছে? কারণ আমি ইলস এর ভিতরে কন্ডিশন দিব না। আমি বলতেছি যদি এই কন্ডিশনের সাথে এই ২ টা কন্ডিশনের সাথে যদি ম্যাচ না করে তাহলে এখানে এসে কি হবে? এখানে এসে লো হয়ে যাবে। অর্থাৎ ৪০০ বা তার থেকে কম হইলে কি হবে? লো হয়ে যাবে। বাস আমাদের এখন চেক করার পালা। তো আমরা এটা উপরে দেই। আহ এটা এইদিকে সরাই দেই। দেখতে ভালো লাগবে। তো এখন আমরা যদি রান করি তাহলে এখানে কত আছে ভ্যালু? এখানে ৩৫০ আছে। তাহলে ৩৫০ হলে এখানে কি আসার কথা? নিয়ম অনুযায়ী লো আসার কথা। কারণ ৪০০ বা তার থেকে কম হইলে লো হওয়ার কথা। দেখি আমরা রান করি। আচ্ছা, এটা রান হবে না। আমার এখানে এই চেক ভ্যালু অর্থাৎ এই ফাংশনটা সিলেক্ট করে দিতে হবে। এখন যদি রান করি তাহলে এখানে কি আসে দেখি। দেখুন এখানে লো আসছে। কারণ কি? এটা ৩৫০ আছে। এখন এখানে এজন্য লো আসছে। তো এখানে যদি আমরা ৪০১ দেই, ৪০০ দিলেও হবে না। ৪০১ দিলে এটা মিডিয়াম হওয়ার কথা। ৪০১ দিলাম, আবার রান করলাম। দেখি কি হয়। দেখুন এখন মিডিয়াম হয়ে গেছে। কারণ কি? আমার এই কন্ডিশনের ভিতরে এখন এই কন্ডিশনের ভিতরে পড়ছে। কোথায়? এখন এই কন্ডিশনের ভিতরে যে ইলসিফ এই কন্ডিশনের ভিতরে পড়ছে যে ৪০০ থেকে বড় অ্যামাউন্ট সেজন্য এটা পড়ছে। কিন্তু ৫০০ যেই হয়ে যাবে, ৫০০ থেকে বড় হয়ে যাবে তখন হাই হয়ে যাবে। তাহলে আমরা এখানে ৫০০ র বেশি দিয়ে দিই ৫৫০। ৫৫০ দিলে এখন হাই হওয়ার কথা। রান করি। দেখুন এখন হাই হয়ে গেছে। তাহলে কন্ডিশন গুলা কিভাবে কাজ করতেছে আমার মনে হয় আপনারা বুঝছেন। এখন আমাদের কথা হলো যে শুধু তো একটা কাজ করতেছে। তো একটা তো কাজ করলে হবে না। আমাদের কাজ করতে হবে কি? লম্বা আমাদের যতদূর পর্যন্ত ডাটা আছে ততদূর পর্যন্ত এটা অটোমেটিক ভ্যালুটা যাতে এরকম হয়ে যায়। তাহলে সেটা আমরা কিভাবে কাজ করব? সেজন্য আমাদের কিন্তু এখন ফর লুপ ইউজ করতে হবে। এই যে আমরা এর আগের ফাংশনে সম্ভবত ফর লুপ ইউজ করছি না। এই যে ফর লুপ কোথায় ইউজ করলাম? এই যে ফর লুপ ইউজ করছি। এই চ্যাপ্টার এটা কত? ২ নাম্বার চ্যাপ্টার অর্থাৎ পার্ট 2 তে আমরা ফর লুপ
ইউজ করছি। আপনারা যদি আগের ভিডিওগুলা না দেখে থাকেন তাহলে আমি বলব যে আমার চ্যানেলে গিয়ে Google Apps Script for Beginners এরকম নামে চ্যানেলে গিয়ে যে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গেলে এই যে Google Apps Script for Beginners যারা অ্যাপস স্ক্রিপ্ট নিয়ে শিখতে চান, আমি এখানে কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে যাচ্ছি। তো এই ভিডিওগুলো অনেকগুলা হবে, হয়তো ১০ টা ১৫ টা বা ২০ টা বা তারও বেশি হইতে পারে, আই ডোন্ট নো। তো এখানে আমি দিতেই যাবো। মানে স্টেপ বাই স্টেপ দিতে যাবো। আমি যখন সময় পাই তখন এখানে ভিডিও দিতে থাকবো। তো আপনারা যারা অ্যাপস স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চান তারা আগে বলব যে আগে এই কোর্সটা কমপ্লিট করবেন। আমি কিন্তু অ্যাপস স্ক্রিপ্ট নিয়ে আরো অনেক প্রজেক্ট দিছি এর আগে অলরেডি, কিন্তু আরো সামনে ইন ফিউচারে আরো প্রজেক্ট দিব। তো যখন দিব তো এই অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট গুলা হয়তো আপনাদের বুঝতে কষ্ট হইতে পারে, অনেক সময় বুঝবেন না, কঠিন মনে হতে পারে। তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব যে আপনারা এই Google Apps Script for Beginners এখানে যে ভিডিওগুলা থাকবে ১ নাম্বার থেকে শুরু করে শেষ যে পর্যন্ত থাকবে আপনারা এগুলা শেষ করবেন। তাহলে আপনার কাজে লাগবে। আচ্ছা, এইখানে যে ফর লুপ ইউজ করছি, আমরা এই যে পার্ট 2 তে ফর লুপ নিয়ে আলোচনা করছি। তো সেটা এখন আমরা কম্বিনেশন করব এইটাতে, যে ইফ ফাংশনের ভিতরে এখন আমরা ফর লুপ ইউজ করব। ফর লুপ ইউজ করে আমরা কি করব? এই এখানে আমাদের যদি ডাটা এরকম ধরেন ১০০ পর্যন্ত ২০০ বা ৫০০০ ডাটা থাকে, ফর এক্সাম্পল ৫০০০ ডাটা আছে। তাহলে আমাদের শুধু ফর লুপের ৩-৪ লাইন কোড লিখলেই এখানে ডাটা যত বড়ই হোক প্রত্যেকটা ডাটার জন্য সে সেম কাজ করবে। তো সেটা আমরা কিভাবে এখন ফর লুপ এটার সাথে কম্বিনেশন করব সেটাই দেখব। ওকে। ফর লুপ ইউজ করার জন্য আমরা যেটা করব, উম এই যে এটা আমার ফর লুপের ভিতরে রাখতে হবে। তো এটাকে আমি ফর লুপের ভিতরে নিয়ে আসি। অর্থাৎ এটার পরে আমরা ফর লুপ ইউজ করি। ঠিক আছে? এইখানে আমি লিখি ফর লেখার পরে আমাদের নিয়ম আছে, ফর লুপ লেখার একটা আ আ সিস্টেম আছে, সেটা লিখব। তো এখানে লিখি var এখানে এখানে নাও লিখতে পারেন, আমি বারবার বলছি। সমান, দেখুন আমাদের এটা শুরু হইছে কত থেকে? ২ নাম্বার রো থেকে। তাহলে এখানে আমার 2 লিখতে হবে। ২ নাম্বার রো থেকে শুরু হইছে। তাহলে এখানে সমান 2 লিখলাম, কমা। এখন লেস দেন সমান কত পর্যন্ত যাবে? এটা কত? ২, ২, ৩, ৪, ৫, ৬ পর্যন্ত আমাদের লুপ চলবে। ঠিক আছে? লুপ যদি এখানে ডাটা আরো বেশি থাকে যদি, তাহলে আপনি আরো বড় দিতে পারবেন। সমস্যা নেই। আমার যেহেতু ডাটা এই পর্যন্ত আছে আমি এটা দেখাচ্ছি। আমি ইন ফিউচারে আরো দেখাবো যে লাস্ট রো এই ফর্মুলা ইউজ করে কিভাবে আমরা ডাইনামিক করতে পারি, যে আমার ডাটা যত পর্যন্ত থাকবে লুপ তত পর্যন্ত চলবে। সেটা আমি পরবর্তীতে দেখাবো। এখন আমি দেখাচ্ছি যে আমার ৬ নম্বর রো পর্যন্ত আমার ডাটা আছে। তাহলে এখানে আমি i less than 6 i less than equal 6 দিলাম, দিয়ে সেমিকোলন। আচ্ছা, এর আগে আমি যে 2 লিখছি না, এটা কমা হবে না কিন্তু এটা সেমিকোলন হবে। কমা দিলে ভুল হবে। এরপরে দেওয়ার পরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেট শুরু হইছে আর এই শেষটা আমার এইখানে এসে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করতে হবে। তাহলে দেখুন এই যে এখানে একটা মার্কিং হয়ে আছে, এখানে একটা মার্ক হয়ে আছে। তাহলে আমার এই ফর লুপের ভিতরে পুরা এই জিনিসটা পড়ে গেছে। ঠিক আছে? ওকে। এখন দেখুন আমি যদি আর আমাকে কিছুই করতে হবে না। এখন একটা জিনিস খালি চেঞ্জ করতে হবে। আমি যে এখানে ম্যানুয়ালি এই যে রো নাম্বার যেটা ম্যানুয়ালি লিখছি, সেই রো নাম্বার ম্যানুয়ালির জায়গায় আমার কি করতে হবে? দিতে হবে। তো এইখানে আমি ২ এর জায়গায় কি লিখলাম? যেখানে আমার রো আছে এইখানে রো লিখছি। এই রো ২ এর জায়গায় হবে। এখানেও রো ২ এর জায়গায় হবে। এখানেও রো ২ এর জায়গায় হবে। ব্যাস আমার কাজ শেষ। ওকে, ওকে। এখন যদি আমি সেভ করে এখন যদি রান করি তাহলে আমার এই পুরাটা রান করবে। দেখি রান করি। দেখুন এখানে এখন অটোমেটিক আমার এই পর্যন্ত ডাটা আছে, এই পর্যন্ত রান করছে। তো এটা ৫৫০ এর জন্য হাই, এটা ৪৭০ মানে ৪০০ থেকে বড় এজন্য মিডিয়াম, আর এটা ৪০০ পড়ছে এজন্য লো, এটা ৪৫০ এজন্য মিডিয়াম, এটা ২৫০ এজন্য লো হয়ে গেছে। তাহলে কিভাবে ইফ এবং ফর এই ২ টা ফাংশনের কম্বিনেশনে আমরা একটা ফাংশন কিভাবে লিখতে পারি সেটা দেখাইছি। তাহলে ফর লুপ দেখুন
এখন এই যে এখানে এক লাইন, এই এক লাইন কোড ইউজ করে আমরা এখন কি করলাম, এই ডাটাটাকে এই যে ডাটা এখানে ৬ পর্যন্ত আছে না, এখানে যদি ১০,০০০, ২০,০০০, ৫০,০০০, ১,০০,০০০ ডাটাও হয়, তবুও কোনো সমস্যা নেই। আমার এই এক লাইন কোডের কারণেই কিন্তু আমার এটা এখন রান করবে। ঠিক আছে? ওকে। এখন আমরা এই গ্রেড বের করব। এই গ্রেডে এখানে দেখুন আমি এটা কেন দেখাবো? এটা দেখাবো যে ইলস ইফ, এখানে ইলস ইফ একবার ইউজ করছি, হ্যাঁ? তো এখানে আমরা মাল্টিপল কন্ডিশন দিতে হবে। কারণ আমার A গ্রেড, A+ গ্রেড, B গ্রেড, C গ্রেড, হোয়াটএভার এরকম গ্রেড অনেকগুলা দিতে হবে। তো আমার অনেকগুলা কন্ডিশন দিতে হবে। তো অনেকগুলা কন্ডিশন আমরা কিভাবে দিয়ে এবং ফর লুপ ইউজ করে আমরা পুরোটা রান করতে পারি সেটা এখন দেখব। তো এজন্য আমরা নতুন করে আরেকটা ফাংশন লিখি। এই ফাংশনের আমরা নাম দেই চেক গ্রেডস, এরকম একটা নাম দিলাম। তো এর ভিতরে আমরা ফর লুপ ইউজ করি প্রথমেই, নাকি আগে কন্ডিশন দেই? ওকে, আগে কন্ডিশন দেই, এটার মতো করে পরে ফর লুপ ইউজ করব। তো এখানে কন্ডিশন আমরা ধরুন এটাই ফর লুপ সহ কপি করে নিয়ে আসি, হ্যাঁ? আমরা চেঞ্জ করব পরে। এটা নিয়ে আসলাম আর এই যে কনস্ট্যান্ট সমান এটা নিয়ে আসলাম। ঠিক আছে? এ পর্যন্ত ঠিক থাকলেও ফর লুপ একই। এটা যা আছে এখানে ২ নম্বর, আচ্ছা এখানে রো ২ নাম্বার, কিন্তু এই কলাম কত নাম্বার? কলাম হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ নাম্বার কলাম। তো এখানে ২ নাম্বার রো ৭ নাম্বার কলাম, এটা মনে রাখবেন। এই যে এখানে ৭ হবে। ঠিক আছে? ৭ নাম্বার কলাম। ওকে। তো এটাও ২ থেকে ৬ পর্যন্ত চলবে। যেহেতু ৬, এই যে রো ৬, ২ থেকে ৬ পর্যন্ত চলবে। ঠিক আছে? সেজন্য এখানে ফর লুপ আমরা ২ থেকে ৬ ই রাখলাম। i++ ওকে। আর কনস্ট্যান্ট এখানে ভ্যালু সমান আম কনস্ট্যান্ট ভ্যালু সমান আম আ ৭ নাম্বার কলাম। আর এখানে ভেরিয়েবল আমরা এখানে ইয়াই রাখলাম, আম ভ্যালু রাখলাম। আচ্ছা ভ্যালু চেঞ্জ করে দিই, এখানে অসুবিধা নেই। আমরা ই ই স্কোর স্কোর ইস স্কোর দিলাম। ঠিক আছে? এখানে ভেরিয়েবল চেঞ্জ করে দিলাম। এটার সাথে আমরা ম্যাচিং দিলাম না। ম্যাচ রাখলেও প্রবলেম ছিল না। কিন্তু আমি আমার সুবিধার্থে এখানে চেঞ্জ করলাম। চেঞ্জ করে এখানে বললাম যে আমার ৭ নম্বর যে কলাম আছে, ২ নম্বর রো এবং ৭ নম্বর যে কলাম আছে সেই ভ্যালুটা তুমি এখান থেকে নেও। আর এখানে i সমান, তো আমি এই যে আগেরবার কিন্তু আমি বুঝাইছি ভেঙে, এখানে কিন্তু আর বুঝাইলাম না। i সমান মানে এই যে ২ নম্বর থেকে বুঝালাম। ২ নম্বর রো থেকে শুরু হবে। তো এখান থেকে আমি কি করলাম? এই ৭ নম্বর রো থেকে আমি ভ্যালুটা নিলাম। নেওয়ার পরে এখন আমি কন্ডিশন দিলাম যে যদি আমার স্কোর কি হয়? স্কোর যদি আমার গ্রেটার দেন ইকুয়াল কি হয় আমার? গ্রেটার দেন ইকুয়াল যদি ৮০ হয়, ৮০ হয়, তাহলে কি হবে? তাহলে sheet.getRange এই জায়গায় আমার রেজাল্ট কোথায় বসবে? রেজাল্ট বসবে আমার এইখানে। অর্থাৎ এই i রো হবে i আর কলাম হবে, এটা যেহেতু ৭ তাহলে এখানে যেহেতু রেজাল্ট আমরা চাই তাহলে এটা হবে ৮। তাহলে এই জায়গায় আমরা কি বলব? ৮ হবে। আর সেট ভ্যালুতে কি হবে? ভ্যালুতে আমরা বলব গ্রেড ও কোলন দিয়ে আমরা দিলাম A+, যে A+ হবে। ঠিক আছে? আর এখন আমরা ইলস ইফ, আর যদি এই কন্ডিশনের সাথে ম্যাচ না করে তাহলে ইলস ইফ এখানে বলতেছি যে স্কোর, এটাও কি হবে? স্কোর হবে। স্কোর গ্রেটার দেন ইকুয়াল, যদি গ্রেটার দেন ইকুয়াল যদি কি হয়? ৭০ হয়। আমি জাস্ট একটা এক্সাম্পল বেসিস দিচ্ছি। আপনারা যখন কাজ করবেন আপনাদের সুবিধা মতো এই কন্ডিশন গুলো সেট করবেন। আমি বলতেছি এখন যদি ৭০ এর থেকে বেশি হয়, ৭০ অথবা তার থেকে বেশি হয়, তাহলে এই যে শীট, এটা এর জায়গায় ৮ হবে। ৮ নম্বর কলামে কি হবে? ৮ নম্বর কলামে হবে এই যে এই গ্রেড, এটা কপি করে এখানে আমি গ্রেড A+ এর জায়গায় কি হবে? A হবে। আর এখানে ইলস আমরা আবার লিখছি। তো ইলস এর জায়গায় আমরা আবার কি লিখব? ইলস ইফ, আবার কন্ডিশন দিব আমরা। ঠিক আছে? কন্ডিশন দিয়ে এখানে এতটুকু আমি আপনাদেরকে বোঝাই। ঠিক আছে?
এটার এটা এই এই যদি এই ব্র্যাকেট যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে? দেখুন এটা এখানে যখন ক্লোজ করছি এখানে ক্লোজ হয়েছে। আর এটা যখন ক্লিক করছি তখন এখানে এই ২ টা দেখাচ্ছে। এই ২ টার সাথে এই ২ টা, এই ২ টার সাথে এই ২ টা। ওকে ইলস ইফ এখন আমরা যখন কপি করব তখন এই পর্যন্ত কপি করব। কপি করে ঠিক এই ব্র্যাকেটের এখানেই এসে আমরা আবার পেস্ট করব। পেস্ট করে ইলস ইফ স্কোর গ্রেটার দেন ইকুয়াল যদি এখন ৭০ এর জায়গায় আমরা কি দেব? ৬০ দেব। যদি ৬০ হয় তাহলে কি হবে? তাহলে হবে sheet get runs 8 dot value get grade এর জায়গায় আমরা এখন এখানে কি দিব? B+। তো আবার এখানে পেস্ট করে দিলাম। else if পেস্ট করে দিয়ে এখন ৬০ এর জায়গায় বলবো যদি ৫০ হয়, ৫০ হলে এই জায়গায় ভ্যালু কি হবে? A+ এর জায়গায় কি হবে? B+ এর জায়গায় কি হবে? শুধু B হবে। এখন আমার আরো কন্ডিশন লাগবে। যদি আবার পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখন ৫০ এর জায়গায় আমরা কি দিব? যে আ আচ্ছা আমরা ৫০ এর পরে আরো দিব? আচ্ছা দিতে পারি সমস্যা নেই। ৫০ এর নিচে আমরা যদি ৪০ দেই, যে যদি ৪০ বা তার চেয়ে বেশি হয় তাহলে এখানে A, B, C দিলাম। C গ্রেড। আর যদি এখন আমাদের এখানে কি হবে? আমরা আর কন্ডিশন দিব না। এখন আমরা শেষ করে দিব। তখন আমরা লিখব ইলস। ইলস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে বলে দিব। আর যদি এর এই উপরে যতগুলা কন্ডিশন লিখছি কোনো কন্ডিশনের সাথেই যদি ম্যাচ না করে তখন শীটে আমাদের এখানে গ্রেড কি হবে? গ্রেড হবে F। ঠিক আছে? গ্রেড F করে দিলাম। ওকে। এখন যদি আমরা সেভ করি, সেভ করে এটা আমরা দেখাই দিই যে গ্রেডস। এখন আমরা রান করে এখানে তাকাই দেখি কি হয়। দেখুন একে, একে সব রেজাল্ট এখানে বসে গেছে। এটা A+, এটা C গ্রেড, এটা B গ্রেড, এটা A গ্রেড, এটা B গ্রেড। কোনটাই F নাই। তো ধরুন আমরা ২ টা F করে দিই। প্রথমটাই ধরুন আমরা ৩৫ করে দিলাম। F করে দিলাম। পরেরটা আমরা 65 করে দিলাম। তারপরেরটা আমরা ৪৯ করে দিলাম। এরপরে আমরা ৮৫ দিলাম। এরপরে আমরা ৭০ এর ঘরে দিয়ে একটা ৭৬ দিই। কথার কথা। এখন যদি আমরা রান করি, আবার যদি রান করি তাহলে কি হবে? তাহলে দেখুন এখন চেঞ্জ হয়ে গেছে। ৩৫ মানে ৪০ এর নিচে এজন্য F দেখাচ্ছে। এটা ৬৫ B+, এটা ৪৯ জন্য C, এটা ৮৫ মানে ৮০+ এজন্য A+, এটা ৭০ এর ঘরে আছে এজন্য A। তাহলে কিভাবে ফাংশনটা কাজ করে আমার মনে হয় বুঝছেন। এর সাথে কিন্তু এখন আমরা আরেকটা জিনিস জুড়ে দিতে পারি। দেখুন আমরা আগে যেগুলা শিখছি, কিভাবে ফন্ট কালার করে, কিভাবে বোল্ড করে এগুলা শিখছি না? আপনি চাইলে ওইটা এই ফাংশনের ভিতরে ইনক্লুড করে দিতে পারেন। যেমন এখানে F, যদি আমি এখন মনে করি যেই জায়গায় F হবে সেইটার ফন্ট কালার রেড হয়ে যাবে। আমি এই ফাংশনটা যদি আমি দেখি, তাহলে আমরা এর আগে শিখছি না যে কিভাবে ফন্ট কালার করে? তো সেই জিনিসটা আমরা এই জায়গায় জাস্ট একটা জিনিস লিখে দিতে পারি। ডট সেট ফন্ট কালার। ফন্ট কালার ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে লিখে দিলাম রেড। যদি এটা দিই। এখন সেভ করলাম। সেভ করে যদি আমি রান করি তাহলে দেখুন এখন রেড কালার হয়ে গেছে। তো এখন যদি আমি ধরুন ৭৬ এটাকে F বানাবো। তো এটা আমি ৩৮ দিলাম। তাহলে আমার এটা F হবে। কিন্তু আরেকটা প্রবলেম দেখাবে, আমি দেখাই। তো এটাও F দেখাবে, আবার এই A যেখানে আছে এটাও F দেখাবে কিন্তু আচ্ছা এটা বেশি করে দিই। এটা আমরা ৫ বানাই দিই। ধরুন এটাই বলে দিলাম ৯০। ঠিক আছে? এখন দেখুন একটা প্রবলেম দেখা দিবে। তো সেটা আমরা কিভাবে সলভ করব দেখাই। রান করলাম। রান করলে এখন এখানে দেখি। দেখুন এখানে F এটা রেড কালার, ওকে ফাইন, সমস্যা নেই। কিন্তু এটা তো ৯০ A+, তো এটা কেন রেড? কারণ হচ্ছে যে এটা আমরা একবার যখন ফন্ট কালার রেড করে দিছি তখন এখানে কিন্তু রেড কালার এটা অটোমেটিক হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা যদি সলভ করতে চাই তাহলে কি করব? তাহলে আমরা ১ম এ যেটা করতে পারি, আমরা আরেকটা ফাংশন শিখছি না কনটেন্ট ক্লিয়ার? সেই ফাংশনটা আমরা এখানে এই কোডটা রান করার পূর্বে আমরা ওই কোডটা রান করাই দিতে পারি। তো সেটা কি করব? এই যে সর্বপ্রথম আমার যে ফর লুপ শুরু হইছে, এই যে ফর লুপ এখান থেকে শুরু হইছে, এই ফর লুপের ১ম এই
প্রথমে আমরা এখানে আরেকটা এক লাইনের একটা কোড জুড়ে দিতে পারি। ফন্ট কালার কি ওই যে ক্লিয়ার ফাংশনের জন্য আমরা যেটা লিখছি। সেটা আমরা কি লিখব? শীট ডট গেট রেঞ্জ। গেট রেঞ্জ কি হবে? গেট রেঞ্জ এখানে আমরা i রো সমান i ইউজ করব। i ইউজ করা মানে কি? মানে এখানে আমার যতদূর ডাটা আমরা ফাংশন লিখছি ততদূর পর্যন্ত সে লুপ চালবে। তো রো হবে i আর কলাম কত নম্বর হবে আমার? কলাম হবে এটা কত নম্বর কলাম? এটা হচ্ছে রেজাল্ট আমার ৮ নম্বর কলাম। তো এখানে ৮ দিলাম। দেওয়ার পরে ব্র্যাকেটের বাইরে এসে এখানে শুধু আমরা লিখব ডট ক্লিয়ার। ক্লিয়ার এতটুক লিখলেই সেমিকোলন দিয়ে দিলাম। ব্যাস এখন কি করবে সে জানেন? এখন এই যে ফর লুপটা এই পুরা কোডটা রান করার আগে সে এই কোডটা রান করবে। অর্থাৎ সে এই কোডটুকের মাধ্যমে সে এখানে আমার আগে যে কোড আছে সেগুলা সে সর্বপ্রথম ডিলিট করে দিবে। ডিলিট করে দেওয়ার পরে তারপরে সে এখানে আবার খুঁজবে যে কোথায় কত মার্ক আছে সে অনুযায়ী সে এখানে রেজাল্ট বসাবে। তো চলুন আমরা এটা দেখি। সেভ করলাম। সেভ করে এখন যদি রান করি দেখুন আগে ডিলিট করবে। এই দেখুন ডিলিট করে তারপরে আবার বসাচ্ছে। ঠিক আছে? তো এখন দেখুন এখন কিন্তু এইখানে আর রেড কালার নাই। এখন এখানে চলে গেছে। এখন যদি আমি চেঞ্জ করি যে এখানে ৬৫ দিলাম আর এই জায়গায় দিলাম হচ্ছে আ ৩৪। তাহলে এখন দেখবেন এই রেড কালার এখানে আর থাকবে না। এইখানে চলে যাবে। রান করি। দেখুন এখানে আর নাই। এখন শুধু এটাতে চলে গেছে। তো আমি মনে করি আপনাদেরকে বুঝাইতে পারছি কিভাবে এই ফাংশনগুলা রান করে। এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা আপনাদের আপনারা যদি ভালো লাগে তাহলে আমি বলি আপনারা এই ফাংশনগুলা আমি আবারও এর আগেও বলছি এই ফাংশনগুলা ইউজ করে আপনারা আমি যেভাবে ইউজ করছি আপনারা এরকম ভাবে কোড চেঞ্জ করে এই ভ্যালু চেঞ্জ করে এই লজিক চেঞ্জ করে আপনারা হচ্ছে প্র্যাকটিস করে সেই কোডের একটা স্ন্যাপশট কমেন্টে দিতে পারেন ছবি আকারে অথবা কোডেই পেস্ট করতে পারেন। তাহলে আমার আরো ইন্সপায়ার জাগবে। আপনাদের জন্য আমার আরো ভিডিও নিয়ে আসতে আমার একটা উৎসাহ জাগবে আশা করি। তো ঠিক আছে দর্শক আজ এখানেই রাখছি। কথা হবে পরের কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।